মাঝে মধ্যেই উনি এরকম ঘুরে চলে যাচ্ছে, তবে ভয় পাওয়ার কিছু নেই। পোস্ট অপারেটিভ 3-4 ঘন্টা এরকম ঘোরের মধ্যে থাকাটা খুব স্বাভাবিক, এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কি হলো বলুন, কি নাম আপনার? বাইরে যে প্রাণপণ অস্বীকার করতে চেয়েছ কমলিনী, ভেতরে ভেতরে তাকেই তুমি ধ্রুব বলে জেনেছ। আজ এই চেতন অবচেতনের মাঝখানে দাঁড়িয়ে জোর করে কোনো সত্য গোপন করতে পারবে না, তুমি পারোনি। তাই তোমার মুখ থেকে এখনই নির্মম সত্য বেরিয়ে এলো, সোনা বউ। নাম নাম আপনার নামটা বলুন। সোনা বউ। ওর আরেকটি নাম। বিবাহিত মেয়েদের শ্বশুর বাড়ির স্বীকৃতিটাই অনেক সময় তাদের পরিচয় হয়ে ওঠে, এও তাই। আপনি কাকে দেখতে চান? আপনার কাকে দেখতে ইচ্ছে করছে তার নাম বলুন, আমরা এক্ষুনি তাকে এখানে নিয়ে আসবো। আমার স্বামী অনেক দূর দেশে থাকেন, তাকে একবার খবর দিতে পারেন? এই সময় এরকম একটু গোলমাল হয়, আসলে টাইম আর স্পেস গুলিয়ে যায় তো, ভয় পাওয়ার কিছু নেই, এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমার স্বামী খুব বিদ্বান, খুব বড় মানুষ। উনি জ্ঞান ফেরার পর থেকেই ওনার স্বামীর খোঁজ করে চলেছে, তার জন্য আপনাকে ডাকতে পাঠিয়েছিলাম। তা আপনি কিছুক্ষণ থাকুন, কিন্তু হ্যাঁ, আমি কিছুক্ষণের জন্যই পারমিশন চাইছি, তারপরে আমি চলে যাব। হ্যাঁ, বলছি যে কোনো রকম যদি প্রবলেম মনে হয় তাহলে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে কোনো হেজিটেট করবেন। অবশ্য সিস্টার বাইরেও থাকবে। আচ্ছা, কবে নাগাদ বাড়ি নিয়ে যেতে পারবো একটু বলতে পারেন? একটা দিন, কালকের দিনটা মাঝখানে খালি, পরশু দিন কন্ডিশন বুঝে ছেড়ে দেয়। ওকে, থ্যাংক ইউ সো মাচ। কমলিনী, আমি এসেছি। কেমন আছো কমলিনী? খুব কষ্ট হচ্ছে? খুব হালকা লাগছে, মনে হচ্ছে ভাসতে ভাসতে কোথায় যেন চলে যাচ্ছি, মেঘের মতো চলে যাচ্ছি। পরশুদিন তোমাকে বাড়ি নিয়ে যাবো, শোনাবো। কোন বাড়ি? আমার তো কোনো বাড়ি নেই, ছিল না কোনোদিন। কে বললো তোমার বাড়ি নেই? তোমার স্বামীর বাড়ি তোমার বাড়ি নয়, শোনাবো। আমার স্বামী তো আমাকে কোনোদিন ভালোবাসেনি, তাই তো ঘর ছেড়েছিলাম, আমি তো চলেই যাচ্ছিলাম। আমার স্বামী আমাকে কোনোদিন ভালোবাসেনি, আমার স্বামী আমাকে ভালোবাসে না, কোনোদিন বাসবেও না। কমলিনী, তুমি এইভাবে কান্নাকাটি করলে তো এরা এখানে আমাকে থাকতে দেবে না। অথচ আমি যে তোমার কাছে থাকতে চাই, আমি আর একটি মুহূর্ত সময় নষ্ট করতে চাই না, এক মুহূর্ত না। বিশ্বাস হয় না তোমার? আমি তো কারো বউ নই, এখন আমি বুড়ি, মাথায় সাদা চুল, চোখে ভালো দেখতে পাই না, বয়সের ভারে মাঝে মাঝে শরীরটা পেকে যায়, গাছে ফুল নেই, ফল নেই, কখনো নতুন পাতাও গজাবে না, আর কখনো পাখি ডাকবে না, শুধু নিঃস্ব শুকনো একটা গাছ। তুমি ভুল জানো শোনাবো, ভুল জানো, সম্পূর্ণ ভুল। বয়স বেড়েছে তোমার শরীরে, সে তো আমারও বেড়েছে, কিন্তু তোমার মন,
সেই মনের ইচ্ছেগুলো, তাদের তো কখনো বয়স বাড়ায় না। যত ইচ্ছে করে তোমার মনের ভেতরে রোজ জন্ম নেয়, তাদের কারো কারো ফুল হয়ে ফোটাই হয় না। কেউ কেউ ফোটে। আমি এখন তোমার সব ইচ্ছে করি ইচ্ছে ফুল হয়ে ফোটা দেখতে চাই। দেখো, আমি নিজের হাতে সেই ফুল ফোটাবো, তুমি দেখে নিও। মিথ্যে কথা, মিথ্যে কথা, সব মিথ্যে কথা, সব মিথ্যে কথা। কি ব্যাপার, বাড়ির দিকে? ও, আপনি খেয়ালই করিনি, সরি। উঠেছো উঠেছো, আমি তোমাদের বাড়িতেই যাচ্ছি। আপনার সঙ্গে দেখা হয়ে ভালোই হলো, অনেক কথা আছে আপনার সঙ্গে। কি ব্যাপার বলো তো? বাড়ি কেমন আছে? না মানে কোনো প্রবলেম হয়নি তো? সে অনেক কথা। আসলে আপনি তো অনেকদিন আসেননি আমাদের বাড়িতে। হ্যাঁ, আমি কয়েকদিনের জন্য মুম্বাই গেছিলাম, তোমরা তো জানো। আবার বাড়ির ফাংশনের জন্যই ফিরে এলাম। অনেক দিন ওকে নিয়ে বসা হচ্ছে না। এবার যে কটা দিন হাতে রয়েছে একদম উঠে পড়ে লাগতে হবে গান নিয়ে। কাকে নিয়ে উঠে পড়ে লাগবেন? সে তো বাড়িতে নেই। এক্সকিউজ মি, সে কথাটা তো বলবে, আমি তো ওর কাছেই যাচ্ছিলাম। বাড়িতে নেই মানে কোথায় গেছে? সে অনেক কথা। আরে অনেক কথা করছো, কি সেটা বলবে? এনিথিং রং? দেখুন, আপনি তো অনেক দিনই আমাদের বাড়িতে আসেননি, তাই আপনি জানেন না। ইতিমধ্যেই আমাদের বাড়িতে অনেক ঘটনা ঘটে গেছে স্যার। ঘটনা? কি ঘটনা ঘটেছে? না মানে বাড়ির শরীর টরীর খারাপ হয়নি তো? বাবা, বলতে চাইছিলাম সামনে এত বড় একটা ফাংশন পারিকে নিয়ে, এখন যদি ওর শরীর টরীর খারাপ হয়ে যায় তাহলে আরে অনেকগুলো টাকা খরচা হয়ে গেছে, বুঝতেই তো পারো, পাবলিক মানি। এত টাকা খরচা হয়ে গেছে, আমি টিকেটিংও করে ফেলেছি। আর সব থেকে বড় কথা, ফাংশনের দিন বেশ কিছু এমিনেন্ট পার্সোনালিটিজের সাথে আমি ওকে ডিনারে নিয়ে যাব ভাবছিলাম। সবই বুঝতে পারছি স্যার, কিন্তু কিন্তুটা কি সেটা তো আমায় এখন জানতে হবে। প্লিজ তুমি সবটা আমায় খুলে বলো। আপনি বাড়ি যাবেন না আজকে? বাড়ি যদি না থাকে তাহলে আর বাইরে ও কোথায় গেছে? আসলে আমাদের সোনা ঠাম্মা তো বিধবার সাজগোজ করে ঘুরে বেড়াতেন, আপনি তো দেখেছেন। কিন্তু অ্যাকচুয়ালি উনি তো বিধবা নন। আই সি। হাজব্যান্ডের সঙ্গে সেপারেশনে ছিলেন নাকি? হাজব্যান্ড ওনাকে আসলে ফুলশয্যায় রাতেই ছেড়ে দিয়ে চলে গেছিলেন, কারণ তিনি অন্য একটি মেয়েকে ভালোবাসতেন এবং মেয়েটি সম্ভবত বিদেশিনী, তাই উনি আবার বিলেত ফিরে গেছিলেন। আফটার 50 years he has come back. ইজ ইট? তাহলে আর বলছি কি স্যার, এই নিয়ে এখন আমাদের বাড়িতে একেবারে তোলপাড় চলছে। ভালো খবর, এটা তো ভালো কথা। তা ভদ্রলোক আছেন কোথায় এখন তোমাদের বাড়িতে? আমাদের বাড়িতেই থাকার কথা ছিল, কিন্তু মাঝখানে আমাদের সোনা ঠাম্মা যাবারও বিপত্তি ঘটিয়ে বসলেন, সে তো আর বলার কথা না। বিপত্তি ঘটিয়ে বসলেন মানে? বিপত্তি বলে বিপত্তি? আমি না স্যার, এদের আমি খুব একটা বুঝতে পারি না, জানেন তো। নিজেই হাতে পায়ে ধরে ভদ্রলোককে রাজি করালেন যেন উনি আমাদের বাড়িতেই থাকেন। তারপর যেই ভদ্রলোক রাজি হলেন, তখন সোনা ঠাম্মা বাড়ির কাউকে কিছু না বলে বেরিয়ে গেলেন। অদ্ভুত। তাই নাকি? না মানে কোনো খোঁজ পেয়েছো না?